হেই, আমি বিদিশা। কালীঘাটের ব্লগটা অবশ্যই তোমরা দেখেছিলে। আজকে চলে যাচ্ছি সেই পুজো দেওয়ার পর একটু ইকো পার্কে। আর রাতের কলকাতা সত্যিই অতুলনীয়, লাইটগুলো এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমাদের আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেছে আমরা যখন ইকো পার্কে এন্ট্রি নিই। আর মুখে সবার সিঁদুরে একদম লেপে রয়েছে, সেটা দেখে একটু হাসাহাসি হচ্ছিলো। আর ঢুকেই দেখো কি সুন্দর এখানে ফুল গাছগুলো, দারুণ ছিল। তারপরে ঢুকেই দেখলাম একটা কাকু এখানে ফুচকা মাখছে, দেখেই লোভ লাগছে। তো চলে যাই সবাই মিলে একটু ফুচকা খেতে। যেহেতু পুজো দেওয়ার পরে তেমন কিছু খাওয়া হয়নি, তো এখানে ফুচকা খেয়ে, আর ফুচকাটা সত্যি খুব সুন্দর ছিল। 20 টাকায় যত সম্ভব 4টে ছিল ফুচকা, খেতে খুবই সুন্দর ছিল। তো এখানে আমরা দুজন বোন খাচ্ছিলাম আর মা বাবাকে একটু একটু করে দিচ্ছিলাম। আর মেন আকর্ষণ হচ্ছে ক্যামেরার পিছনে ছিল আমার মাতাজি। ঠিক আছে, তো ভিডিওটা এত সুন্দর এসছে, সেটা আমার অত্যাধিকই কপাল ভালো। তো তারপরেই চলে গেছিলাম একটু ঘুরতে ইকো পার্কটা। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, তো চারিপাশটা খুবই সুন্দর লাগছিল। আর রাত হয়েছে, লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছে। তো তারপরে এখানে এত সুন্দর ভিউ দেখে একটু রিলস বানিয়ে নিলাম, যেটা তোমরা পরে একটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। চারিপাশটা এত সুন্দর লাগছিল, তার মধ্যে আমরা বসে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট, যেটা খেতে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু অনেকটা হাঁটা হয়েছে, সেই কারণে এখানে বসেও যেন পাটা একটু আরাম লাগছিল। তো তারপরে এখানে আবার মিলে 4 জনে হাঁটতে শুরু করলাম, যে দেখা যাক এবার এক্সপ্লোর করে ওই দিকে আছেটা কি। তো দেখতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিলো, কেউই আর হাঁটতে পারছে না। তার মধ্যে বেশিরভাগ আমার বোনের মা সবারই হিল জুতো ছিল, যার জন্য আরও মোটেই হাঁটা যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিলো। এখানে একটা জলের বোতল নিয়ে ঝাঁক করে আমরা হাঁটছিলাম। তারপরে এখানে দেখো ওর মধ্যে কি সুন্দর একটা ট্রেন যাচ্ছিলো ইকো পার্কের মধ্যে, যেটা দেখে খুবই ভালো লাগলো, তাই একটা ভিডিও নিয়ে নিলাম। তো তারপরে এই আরেকটা রিলস বানিয়ে চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও। টাটা সবাইকে।